প্রথম পারার দর্শকুনার দ্বিতীয় অংশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। I seek refuge in Allah from devil the outcast. In the name of Allah, the beneficent, the merciful. এ সূরার ৮ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। অর্থাৎ মানুষের মধ্যে এমন লোকও আছে যারা বলে আমরা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান এনেছি, অথচ তারা ঈমানদার নয়। তারা আল্লাহ ও ঈমানদারদের ধোঁকা দিতে চায়, কিন্তু তারা নিজেদের ছাড়া কাউকেও ধোঁকা দিতে পারে না, আর তারা তাও বুঝতে পারে না। It is revealed in the 8th verse of this surah as end of mankind are some who say we believe in Allah and the last day, when they believe not. They think to beguile Allah and those who believe, but they beguile none save themselves, and they perceive it not. এখানে মুনাফেক সর্দার আবদুল্লাহ বিন উবাই ও তার সহযোগীদের সম্পর্কে বলা হয়েছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে তাদের মধ্যে মিলেমিশে থাকা মুনাফেকদের সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। মুনাফেক চিনার সহজ উপায় হচ্ছে যে মুসলমান ক্ষমতা গিয়ে ইসলামী শাসন চালায় না এবং যারা ইসলামী শাসনের বিরোধিতা করে তারাই হচ্ছে প্রকৃত মুনাফেক। তাদের কারণে ৯০% মুসলিম প্রধান দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি যুগে যুগে। আল্লাহ indicates the hypocritical leader Abdullah bin Ubay and his accomplice. Allah himself alarms us about the hypocrites mixed in our society. The acid test to identify the hypocrites is that those are the real hypocrites who like Islam but dislike the rule of Islam in the society. That is why Islamic rule can't be established in any country of 90% Muslims for a long time. ২৯ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। অর্থাৎ তিনি সেই সত্তা যিনি পৃথিবীতে যা কিছু আছে তা তোমাদের জন্য সৃষ্টি করেছেন। It is revealed in 29th verse as he is the who it is who created for you all that is in the earth. অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে তা মানব কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। কোরআনে অন্যত্র বলা হয়েছে, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আমি জিন ও মানুষকে শুধু আবার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ৫১ নম্বর সূরার ৫৬ নম্বর আয়াত। There is everything created by Allah the Almighty in the earth are for the welfare of humankind. It is said in other part of Al-Quran as you are jinn and humankind are created only for worshipping of Allah. Surah number 51, verse number 56. তিরিশ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ওইজা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। অর্থাৎ যখন আল্লাহ তাআলা তোমাদের প্রভু ফেরেশতাদেরকে ডেকে বললেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে একজন প্রতিনিধি পাঠাতে চাই। It is revealed in 30th verse of this surah as when thy Lord said
unto the angels, Lo, I am about to place a viceroy in the earth. এখানে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির উদ্দেশ্য জানিয়ে দিয়েছেন। মানুষ সৃষ্টির সেরা জীব, তাই তাদেরকে অন্যান্য প্রাণীর মতো শুধু খাদ্য গ্রহণ ও বংশ বিস্তারের জন্য সৃষ্টি করা হয়নি, বরং সেগুলোর সাথে কিছু সুস্পষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। এগুলো যুগে যুগে প্রেরিত কিতাব ও নবীগণের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। এখন মুসলমানদের জন্য আল কোরআন অধ্যয়ন, প্রচার ও ব্যক্তিগত, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবনে ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে বাস্তবায়িত করার আপ্রাণ চেষ্টা করাই হচ্ছে প্রতিনিধির দায়িত্ব পালন। Here Allah the Almighty informed us about the objective of creation of humankind. Man is the best of creatures, so they are not created only to eat, drink and produce offsprings, but they are given some definite duty and responsibility with the same for other creatures. The description of these responsibilities are prescribed in the then revealed scriptures. Now every Muslim should endeavor to study, to preach, to establish injunctions of Quran in the personal, social and international perspectives. পঁচাশি নম্বর আয়াতে এরশাদ হয়েছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা যাউ মান ইয়াফআলু যালিকা মিনহুম ইল্লা হিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। অর্থাৎ তোমরা কি কিতাবের এক অংশ বিশ্বাস করো আর অন্য অংশ করো অবিশ্বাস? যারা এরূপ করবে তাদের জন্য পার্থিব জীবনে রয়েছে লাঞ্ছনা, কিয়ামতের দিন থাকবে মহা আযাব। আল্লাহ তাআলা তোমাদের কার্যকলাপ সম্পর্কে অনবহিত নন। It is revealed in the verse number 85 as, O ye believe in part of the scripture and disbelieve in part thereof? And what is the reward of those who do so? Save ignominy in the life of the world, and on the day of resurrection they will be consigned to the most grievous doom, for Allah is not unaware of what he do. 86 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, উলাইকাল লাযিনা ইশতারাল হায়াতুদ দুনিয়া বিল আখিরাহ ওয়ালা ইউহাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইনসারুন। অর্থাৎ এরা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন কিনেছে, তাদের আযাব কিছুমাত্র হ্রাস করা হবে না এবং কোনো রকম সাহায্যও তারা পাবে না। It is revealed in the 86th verse as, such are those who buy the life of the world at the price of the hereafter. Their punishment shall not be lightened, neither they will have any support. এখানে বনী ইসরাঈলদের সমালোচনা করতে গিয়ে উম্মতে মুহাম্মদীকে সতর্ক করা হয়েছে, তোমরা যদি তাদের মতো কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ অবিশ্বাস করো, অমান্য করো, তাহলে দুনিয়া ও আখিরাতে চরম পরিণতি ভোগ করবে। কিছু অংশ মানা, কিছু অংশ অমান্য করা না করার তাৎপর্য হচ্ছে মসজিদে ইবাদতের ব্যাপারে কোরআনের নির্দেশ মেনে চলা, আর রাজনীতি, অর্থনীতি, বিচার ব্যবস্থা, শিক্ষা, সংস্কৃতি ও সংসদ পরিচালনায় কোরআনের পরিবর্তে কাফেরদের রাজনীতি, রীতিনীতি অনুসরণ করা। Here Allah is alarming us through the criticism of activities of Bani Israel that the followers of Prophet Muhammad sallallahu alaihi wasallam should not follow the
part of Quran and reject the part thereof. If ye do so, ye shall be face the severe consequence here and hereafter. Partial belief and partial disbelief means to follow the injunctions of Quran in worshipping within mosque, but rejecting the injunctions of it about economy, politics, education, culture, judiciary, conducting parliament, etc., and instead, in these cases, following the rules of disbelievers. ৮৬ নম্বর আয়াতে বলা হয়েছে, যারা কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ অমান্য করবে, পরকালে তাদের মহা জাহান্নামের আযাব কিছুমাত্র হ্রাস করা হবে না এবং কোনো রকম সাহায্যও তারা পাবে না। এখানে তাদের প্রতি আল্লাহ তাআলার চরম অসন্তোষের ইঙ্গিত দিয়েছেন। It is said in the 86th verse that those who follow the Quran partially and denied the other part of the Quran they shall not lessen their punishment in hell, and there shall not be helped at all. It indicates Allah's grievous hatred to them. ১২৯ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইউতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। অর্থাৎ, হে আমাদের রব, তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রসুল উপস্থাপন করুন, যিনি তাদের নিকট তোমার আয়াত সমূহ পাঠ করবেন, কিতাবের জ্ঞান প্রজ্ঞা শিক্ষা দিবেন এবং তাদের জীবন পদ্ধতি সংস্কার করবেন। It is revealed in the 129th verse as, our Lord raise up in their midst a messenger from among them who shall recite into them thy revelations and shall instruct them in the scripture and in wisdom and shall make them grow. এখানে ইব্রাহিম ইসলাম এবং ইসমাইল ইসলাম কাবাগর পুনর্নির্মাণের পর আল্লাহর নিকট দোয়া করে বলেছিলেন, তার বংশের লোকদের মধ্য থেকে তাদের নিকট এমন একজন রসুল পাঠান যিনি 4টি কর্মসূচি পালন করবেন। তার এই দুয়ার ফলশ্রুতি হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের বংশধারায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। তিনি যে 4টি পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রেরিত হয়েছেন তা সূরা জুমার 2 নম্বর আয়াতেও বিবৃত হয়েছে। After the completion of reconstruction of Kaaba, the house of Allah, by Hazrat Ibrahim alayhis salam and his son Ismail alayhis salam, Ibrahim alayhis salam prayed to Allah to send a messenger from his rage for them to perform 4 programs. In fact, Hazrat Muhammad sallallahu alaihi wasallam is the result of his prayer, who came from the offspring of Ismail alayhis salam. The mood of his mission also described in the 2nd verse of the Surah Juma. সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের মূল উদ্দেশ্য যে 4টি কর্মসূচির বাস্তবায়ন, তা হচ্ছে, প্রথম, তিনি তার উম্মতকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দিবেন ও তা তেলাওয়াত করে শোনাবেন। তাই মুসলমানদের দায়িত্ব সন্তানের বুদ্ধি উন্মেষের সাথে সাথে কোরআনের তেলাওয়াত শিক্ষা দেয়া, এটা ফরজে আইন। যেহেতু এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কর্মসূচি, তাই কোরআন তেলাওয়াত করা একটি ইবাদত। হাদিস শরীফে আছে,
কোরআনের একটি বর্ণ তেলাওয়াত করলে 10টি নেকি পাওয়া যাবে। The first program of sending the last and final Prophet sallallahu alaihi wasallam to recite the Quran to his community and to teach the recitation of it to them. So it is the foremost duty of Muslim to teach his children the recitation of Quran at beginning of their life, as it is the first duty of Prophet sallallahu alaihi wasallam to recite the Quran is a worship. According to Hadith, 10 rewards are given for recitation of its single letter. 2 নম্বর কর্মসূচি হচ্ছে কোরআনের বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা, যাহা সিয়াসিতে হাদিস হিসাবে পরিচিত। আল্লাহ তাআলা কিতাবের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর প্রশিক্ষক হিসাবে প্রেরণ করেছেন। তাই কেহ যেন আরবি ভাষার পাণ্ডিত্যের জুড়ে কোরআনকে অপব্যাখ্যা করতে না পারে, সেজন্য এই ব্যবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী আর আসবেন না। এখন হাদিসের আলোকে সাধারণ মুসলমানদের নিকট কোরআনের তফসির তুলে ধরা মসজিদের ইমাম ও বিজ্ঞ আলেমদের অপরিহার্য দায়িত্ব। আজকের আলেম সমাজ শুধু তেলাওয়াত শিক্ষা দিয়েই মূল দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন, তাই মুসলমানদের এই দুর্দশা। The second program is to explain the theme of the Quran, which is known as the 6 profound books of Hadith. Allah sent a Prophet sallallahu alaihi wasallam as an instructor with the revelation of Quran to resist the misexplanation of anybody by his grammatical knowledge. No prophet shall come in future, so it is bounden duty of Islamic scholars to explain the Quran by the light of Hadith to the general Muslims. At present, the miserable condition of Muslims is due to their negligence. তৃতীয় কর্মসূচি হচ্ছে উম্মতে মুহাম্মদীকে কোরআনের আলোকে সংস্কার করা তাদের জীবন, অর্থাৎ তাদের ব্যক্তিগত, সামাজিক ও আন্তর্জাতিক জীবন পরিশীলিত করা কোরআনের আলোকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদিনের শাসন আমলে এটি দৃশ্যমান ছিল, কিন্তু কারবালার বিপর্যয়ের পর পূর্বাবস্থা আর ফিরে আসেনি। এখন ব্যক্তি জীবনে ইসলাম থাকলেও সর্বত্র রাষ্ট্রীয় আন্তর্জাতিক ক্ষেত্রে কাফেরদের অনুসরণ করা হচ্ছে, যার পরিণাম সন্দেহাতীতভাবে জাহান্নাম। The third program of Prophet sallallahu alaihi wasallam is to rectify the lifestyle of Muslims by Quran in all socio-political and international perspective. It was seen effective during the reign of 4 caliphs, but after the massacre of Karbala, it is not yet restored. Now the Muslims are following the Islam in personal life, but following the disbelievers in socio-political and international perspectives. Surely the result of it is hell. চতুর্থ কর্মসূচি হচ্ছে প্রজ্ঞা শিক্ষা দেয়া। প্রজ্ঞা শিক্ষা দেয়া যত সহজ মনে হয় তা কিন্তু তত সহজ নয়। এই কথাটি সঠিকভাবে অনুধাবন করতে ব্যর্থ হওয়ার কারণে মুসলমানরা আজ বিশ্বে নেতৃত্বহীন ওআইসি হয়ে পড়েছে। ওআইসি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এটি শিখতে হবে। সংক্ষেপে বলতে গেলে কোরআনের শিক্ষাকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠা কৌশল হচ্ছে প্রজ্ঞা শিক্ষা দেয়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3টি পরিকল্পিত শিক্ষায় প্রশিক্ষিত সাহাবীদের নিয়ে
মদিনায় হিজরতের পর 14 দফা মদিনা সনদের সাহায্যে একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তাই হচ্ছে ইসলামের সামাজিক রূপায়ণ। যেদিকে আজকের আলেম সমাজ মুঠেই যেতে প্রস্তুত নয়, অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দায়িত্বহীন আলেমদের দিয়ে জাহান্নামের উদ্বোধন করা হবে। The fourth program is to teach wisdom. To teach wisdom is not so very easy thing. Nowadays, Muslims lost their world leadership due to misunderstanding the real theme of this program of Hazrat Muhammad sallallahu alaihi wasallam. That is why OIC becomes OIC. We should learn it from the life of the Prophet sallallahu alaihi wasallam. In short, the strategy of establishment of an Islamic state in the theme of this program, Prophet ﷺ established the ideal state of Medina on the basis of 14-point Medina Sonat with the trained companions in the above three programs. But our scholars do not proceed in that way. That is why Prophet ﷺ said, the hell shall be inaugurated with these miscreant scholars, that is mullahs. وآخر دعوانا الحمد لله رب العالمين.